বলেন আমি 2 বছর এই যে কাজ করেছি আপনাদের মধ্যে, খেদমত দিয়েছি, যতটুকু পারি, যতটুকু আমার জ্ঞান ছিল, যতটুকু আমার সেই ক্ষমতা ছিল, ওই অনুযায়ী আমি আপনাদের খেদমত করেছি। আমি কি আমার খেদমত পরিপূর্ণ করতে পেরেছি? করতে পেরেছি? করতে পেরেছি? আলহামদুলিল্লাহ। রেজওয়া থেকে রেজওয়া আওলাদ পর্যন্ত কোনো আওলাদকে যদি কোনো ইমাম যদি মসজিদের দ্বারা যদি বেয়াদবি করে, ওই ইমামকে তাড়াতাড়ি ত্যাগ করবেন। নবীর প্রতি যার প্রেম আছে তারাই রেজবিয়া মসজিদে আসতে পারবে, রেজবিয়া মসজিদ সুন্নিয়তের মসজিদে আসতে পারবে। আর নবীর প্রেম যদি না থাকে তারাই মসজিদ যে কোনো কারণ হলে চলে যাবে। শেষ একটি কথা আপনাদেরকে বলা আমার উচিত, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা পড়াশোনা করি, আমাদের পড়াশোনার একটি সীমা আছে, আবার শুরু আছে। কতক্ষণ ঠিক? দুনিয়ার যে পড়াশোনা, এই পড়াশোনার সুযোগও আছে, পড়াশোনার শেষও আছে। আছে কি নাই? বাংলাদেশের পড়াশোনা হচ্ছে মাস্টার্স পর্যন্ত। বাংলাদেশের পড়াশোনা সীমিত সময়, এটা সমাপ্ত হয়ে যায়। 1 থেকে শুরু হয়, মাস্টার্স পর্যন্ত কি হয়ে যায়? পড়াশোনার ধারাবাহিক শেষ হয়ে যায়। বর্তমানে আমি যে পড়াশোনার মধ্যে আছি, কামিল ফার্স্ট ইয়ারের মধ্যে ভর্তি হয়েছি। পড়াশোনার উদ্দেশ্যে আমি এতদিন ছোটো থেকে এই পর্যন্ত আমি পড়াশোনা করে আসছি, এবং কি পরের দিন যাবৎ বাবা মার কাছ থেকে টাকা নিয়ে পড়াশোনা করেছি, নিজের কোনো টাকা দেওয়া নয়। পড়াশোনা এমন একটি বিষয় যে পড়াশোনার জন্য যদি আল্লাহ রাস্তা বের হয়ে যায়, ওই ব্যক্তি রাস্তার মধ্যে মারা যায়, ওই ব্যক্তি শহীদ দরজা পায়। কি পায়? শহীদ দরজা পায়। বলা যায় না আমাদের মৃত্যু কখন ঘনিয়ে আসে, কখন মৃত্যু আমাদের অবধারিত হয়ে যায়। মৃত্যু তো আমাদের আছে, কোন দিন তো আমরা জানি না। আমি কামিল ফার্স্ট ইয়ারে জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার মধ্যে ফিকহ বিষয় নিয়ে ভর্তি হয়েছি, এবং কি আমি তাদের এতদিন ক্লাসের মধ্যে গিয়েছি। আপনারা যে সুযোগ আমাকে দিয়েছেন, এই 2 বছর, আগামী মাসের জুনের 19 তারিখে আমার 2 বছর পূর্ণ হবে। জুনের 19 তারিখ 2 বছর হবে। তার মানে আমার আরও 19 দিন 2 বছর হওয়ার পূর্ণ আছে। আমার 2 বছর, এই 2 বছরের মাধ্যমে আমি কিন্তু এর আগেও আরও অনেক জায়গায় খেদমতের মধ্যে ছিলাম, আল্লাহ খেদমতে রেখেছেন। ওই খেদমত অবস্থায় আমি দৃঢ় বিশ্বাস দিয়ে বলতে পারি যে আপনাদের এখানের মধ্যে যেভাবে ছিলাম আমি প্রায় 2 বছর কাছাকাছি সময়, এই 2 বছর আমি বাড়ির মধ্যে এরকম ছিলাম না। বাড়ির মধ্যে কি ছিলাম না, এরকম মহাব্বত দিয়া আমি বাড়ির মধ্যে গেলে, এই যে রমজানে গিয়েছি মাত্র 2 দিন থাকছে। কয়দিন? 2 দিন। কেন থাকছি জানেন? বাড়িতে ভালো লাগে না, ভালো লাগে না বিধায় আমি আমার করার উদ্দেশ্যে কারোর কাছ থেকে রাগে নয়, গুসায়ও নয়, হিংসায় কি নয়, রাগেও নয়, গুসায়ও নয়, হিংসায়ও নয়, কোনো কিছুর জন্য নয়। আমাদের যিনি ফিকহের মধ্যে প্রধান যিনি মুফতি উমায়ুজুর, উনি আমাকে নিজে ভর্তি করেছেন। উনি আমার আলিমের পড়াশোনার দক্ষতা উনি ওনার নিজের চোখে দেখেছেন, এই জন্য উনি আমাকে নিজে ভর্তি করেছেন। করার পরে উনি আমাকে সুযোগ দিয়েছেন, তুমি ঈদের আগ পর্যন্ত যদি ক্লাস না করো, এটা আমি ম্যানেজ করে নিতে পারবো, ক্লাসের মধ্যে ম্যানেজ করে নিতে পারবো। তাও তুমি মাসে 5 দিন হলে ক্লাস করতে হবে তোমার, ঈদের আগ পর্যন্ত। আর ঈদের পর পর্যন্ত তুমি মানে কন্টিনিউ ক্লাস করতে হবে। যদি ক্লাস না করো বাবা, দেখো জামিয়ার আইন 1 মাস ক্লাস না করলে, কন্টিনিউ ক্লাস না করলে তাকে বের করে দিতে হয়। এবং বলেন আমি আমার 30,000 টাকা 40,000 টাকা খরচ করে ভর্তি হয়েছি, কিতাব কিনেছি, কারণ আমাকে যদি মানুষের থেকে বের করে দেওয়া হয় আমার ক্লাসের জন্য, এটাকে আমার জন্য সম্মানজনক না অসম্মানজনক? অসম্মানজনক। এই পড়াশোনা মুফতি ক্লাস এমন একটি ক্লাস, এটার মাধ্যমেই আমার জীবনের ধারাবাহিক শুরু হবে, জীবনের লাইফ সেটেল হবে। হয়তো যদি আমি ভালো মুফতি হতে পারি, আমার জন্য উন্নত পর্যায়ে অপেক্ষা করছে। আর ভালো মুফতি না হতে পারি, তাই আমার জন্য উন্নত পর্যায়ে নয়, আমার জন্য কী পর্যায়ে হবে? নিম্ন পর্যায়ে। অর্থাৎ মাসালা দিতে গেলে ভুল হবে, মাছ দিতে গেলে অনেক কিছু হয়ে যাবে, আমি প্রকষ্ট হয়ে যাবো এরকম কোনো মশালা দিয়ে যাই ইমানের বিষয় নিয়ে। তাই সঠিক মশালা শিখতে হলে ক্লাসের গুরুত্ব অপরিসীম। ক্লাসের গুরুত্ব কি? ক্লাস এমন একটি বিষয়, ক্লাসের মধ্যে যে কথা বলা হয় আপনি অনলাইনে কথা বলতে পারবেন না। আমি এই মসজিদে যে কথা বলতে পারবো, মাঠে ময়দানে এই কথা বলতে পারবো। কেন বলতে পারবো না? একটা কথা হচ্ছে জাহিরি কথা, একটা হচ্ছে বাতিলের কথা। জাহিরি কথা প্রকাশ্যে বলা যায়, বাতিলের কথা প্রকাশ্যে বলা যায়। খানকার কথা আপনি মাঠে ময়দানে বললে আপনার কাপের বসে কত দিয়ে দিবে। তাই হুজুরের সেই নির্দেশ, উস্তাদগণের আদেশ রক্ষা করো আমাদের জন্য এটা ফরজ মনে করতে হবে। একটু ছাত্র শিক্ষকের আদেশ রক্ষা করো অত্যন্ত জরুরি। আমি যে কথা বলতে চাইছিলাম, কথা হচ্ছে
যেহেতু আমি আপনার মধ্যে এতদিন ছিলাম, উঠতে বসতে চলাফেরা অনেক ভুল ভেদে আমি করেছি। অনেকে আমার দেখেন আমার বয়স কিন্তু অল্প, বয়স বেশি হয় নাই। কারো ছেলের বয়সী, কারো নাতির বয়সী, আমি কারো ভাইয়ের বয়সী, কারো বন্ধুর বয়সী, এর তো আর কিন্তু বেশি নাই। আমি আপনার চলতে গিয়ে অনেক ভুল করেছি, আমি সেটা অনেক ভুল করেছি, অনেক অন্যায় করেছি। আমার দায়িত্বের মধ্যে অনেক অবহেলা হয়েছে। যদি অবহেলা হয়ে থাকে, আপনাদের সেই নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন। আমি যে 2 বছর, এই 2 বছরের মাঝামাঝি ছিলাম আমি আপনাদের মধ্যে, আমি কি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পেরেছি? এটা আওয়াজ বলতে হবে। মানে এই সাক্ষীটা আল্লাহ দ্বারা কবুল হয়ে যাবে। এই সাক্ষী কালকে আমাদের মধ্যে যদি আমি অবর্তাকিও, ওই সাক্ষীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অন্তর্ভুক্ত পার করে দিবেন। বলেন, আমি 2 বছর এই যে কাজ করেছি, আপনাদের মধ্যে খেদমত দিয়েছি, যতটুকু পারি, যতটুকু আমার জ্ঞান ছিল, যতটুকু আমার সেই ক্ষমতা ছিল, ওই অনুযায়ী আমি আপনাদের খেদমত করেছি। আমি কি আমার খেদমত পরিপূর্ণ করতে পেরেছি? করতে পেরেছি, করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া যে আল্লাহ আপনারা আমাকে শিক্ষা দিয়েছেন যে আমি আপনাদের এই মসজিদের মধ্যে সঠিকভাবে খেদমত করতে পেরেছি। আর দেখেন, জাল হক ও জাহাকাল বাতিল, মনে রাখবেন, জাল হক ও জাহাকাল বাতিল, সত্য প্রকাশ হবে, মিথ্যা দ্রবীত। দরবারের প্রতি যাদের প্রেম থাকবে তারাই মসজিদ থাকতে পারবে, দরবারে তারা প্রেম না থাকতে পারবে, হিজবে মসজিদ তারা থাকার সম্ভাবনা। নবীর প্রতি যার প্রেম আছে তারাই রেজবে মসজিদে আসতে পারবে, রেজবে মসজিদ সুন্নিয়তের মসজিদে আসতে পারবে। আর নবীর প্রেম যদি না থাকে তারাই মসজিদ যে কোনো কারণ হলে চলে যাবে, কারণ কি করা যাবে। আপনার রিকোয়েস্ট একটা অনুরোধ করে দেবো আমি, দরবার শরীফের যে বর্তমান কদরি শিবজন কেবলা আছে, রেজওয়ালা মুখের বাণী, রেজওয়ালা কি মিথ্যা কথা বলতে পারে? আপনার আমার বিশ্বাস কি রেজওয়ালা মিথ্যা কথা বলতে পারে? রেজওয়ালা কখনো মিথ্যা কথা বলতে পারে? জামানার মুজাদ্দিদ কখনো মিথ্যা কথা বলতে পারে? রেজওয়ালা নিজের মুখে বলেছেন, আমার পরে সুদরমান রেজভি এবং কি তারপরে হচ্ছে সিরাজুল আমিন রেজভি, তারপর পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে দরবার পরিচালনা হবে। এখন সুদরমান রেজভি কেবলা উনি আমাদের মধ্যে দুনিয়ার জন্য নাই। বর্তমানে কে আছেন? আল্লামা সিরাজুল আমিন রেজভি কেবলাও আছে কি না? আছেন না? উনি যে দুনিয়ার জমিন আছেন, রেজওয়ালার আদেশ, উনি যদি কারাপ হয়ে থাকে, আপনার পীরের আদেশ রক্ষা করা আপনার জন্য ফরজে আইন। আপনার কি করছেন? আমাদের অনুরোধ থাকবে, আমার অনুরোধ থাকবে যে আপনারা আল্লামা লক্ষ্যবার ওনার সেই আদেশ, ওনার সেই নির্দেশ, ওনার যেই কথাগুলো থাকবে, ওনার যেই আপনাদের উপর অনুরোধ থাকবে, সবগুলো মানার চেষ্টা করবেন। মানার চেষ্টা করবেন কি করবেন না? আর একটা কথা চিহ্নিত করে দিই, বিজয়ত দেখেন, দরবারের আওলাদ নিয়ে মন্তব্য করা আমাদের কোনো অধিকার? গোলামের কোনো মালিককে নিয়ে মন্তব্য করার অধিকার আছে? আছে? মনে রাখবেন, কোনো আলেম যদি এই মসজিদে আইসা কোনো আওলাদের সামনে বেদর করে, হোক সেটা সেজম রেজবা কেবলা কাবা, হোক সতুরাম রেজবা কেবলা কাবা, হোক বদুল বাজার কিংবা আনসার মোহাম্মদ সাহেব ভাইজান, আওলাদ করে নিয়ে রেজবা থেকে রেজবা আওলাদ পর্যন্ত কোনো আওলাদকে যদি কোনো ইমাম যদি মসজিদের দ্বারা যদি বেয়াদবি করে, ওই ইমামকে তাড়াতাড়ি ত্যাগ করবেন। কি করবেন? কেন করুন ত্যাগ? আমি ইশারা দিচ্ছি, ত্যাগ করার কারণ হচ্ছে রেজবের আওলাদকে সব কথা বলার সাহস ওনাকে দেওয়া হয়। পারিবারিক সমস্যা যদি দ্বন্দ্ব হয়, ওনাদের মধ্যে দ্বন্দ্ব হবে। পারিবারিক সমস্যা মারামারি হলে ওনাদের সাথে হবে। আমাদের কোনো অধিকার নাই ওনাদের নিয়ে মন্তব্য। তবে যদি ইমান নিয়ে যদি কোনো আওলাদের কোনো ইমান নিয়ে যদি কোনো সমস্যা থাকে, ওই আওলাদকে ত্যাগ করা রেজবিওয়ালা নাই। রেজবিওয়ালা কি? আমরা দেখেন না নাজির আমিনকে বাবা ত্যাগ করছে কিনা? কিন্তু জায়গা সম্পদের জন্য, ইমানের জন্য। রেজবিওয়ালা এটাই শিক্ষা দিচ্ছেন, ইমানের জন্য হলে তোমার বাপ ত্যাগ করতে পারবা, ইমানের জন্য আমার সন্তানকে তুমি ত্যাগ করতে পারো।